তৈরির সন্ধ্যা নামল হোয়াইট হাউস। হোয়াইট হাউসের ব্রিফিংয়ে হঠাৎ নেমে আসলো একটা সিদ্ধান্ত ও বোম ফাটানি। কোন ড্রোন হামলা হয়নি, কিন্তু এ ঘোষণা কেঁপে উঠল বিশ্ব। ইরানের পরমাণু অস্ত্র বানাতে যা দরকার তা প্রায় সম্ভব, সেখানে কেবল একটি সিদ্ধান্ত বাকি, খামেনির অনুমতি। ও সেই সিদ্ধান্ত এলে 2 সপ্তাহের মধ্যে। অস্ত্র প্রস্তুত ও ব্যাকটেরিয়া লুকিয়ে ছিল এবং সমস্ত যুদ্ধ গোপন ঘাঁটিতে আছেন, যিনি হচ্ছেন ইচ্ছা করলে পৃথিবীর ইতিহাসে উল্টে রাখা সম্ভব। এটি মাত্র ইশারা। ওয়াশিংটনের চোখ মুখ শুকিয়ে আসছে। আবারও নিরাপত্তা পরিকল্পনা পাল্টে দিল রিয়াদের যুবরাজ ছায়া। কারণ বিশ্ব জানে যে যুদ্ধর নাম খামেনি। তিনি হ্যাঁ বলেন, এ রাঙিয়ে যে ধ্বংস হবে যদি বলেন, তবে অনিশ্চয়তা থাকবে চোখ রাঙিয়ে পিছনে থেকে ছায়া ফেলতে ফেলতে। কিন্তু সর্বোচ্চ ব্যাপার হলেন তিনি না বলা। নিজের হাতে সীমিত ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি বলতেনটি এখানে তার ভয়ঙ্কর বার্তা কাছে আছেন। সে অফিসিয়াল ঘোষণার ঠিকানা বেরিয়ে এসেছে, এক অদৃশ্য উপস্থাপিত এবং যেভাবে পারতে যে ধর্ম ফাতেহার ও নৈতিক অবস্থান, সেখানে কোনো কিছুই অস্ত্র দ্বারপ্রান্তে নিয়ে গেলে থামিয়ে দিতে পারে। কিন্তু বাস্তবতা আয়াতুল্লাহ খামেনি যে এমন জীবন ফাতেহার জন্য সারাদারি, অস্ত্রধারী ও অসহায়। তেহরানের আকাশে ভেসে উঠছে সাদা ধোঁয়া আর লাল ইসরায়েলের বিস্ফোরকের আওয়াজ শোনা যায়, কিন্তু শহর পুরো মহল্লা এক বিস্মৃত তাকিয়ে আছে। তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের সে গভীরতা ও ধ্বংসস্তূপ। তিনি বলেন, আল্লাহ কখনো মানব ধ্বংসকারী ও অস্ত্র বানানো অনুমোদন দেয় না। এই বাক্যটি যেন আকাশে একটু বিদ্যুৎ রেখা চমকে উঠে। এর চারপাশে যাদের হাত অগ্রসর হয়েছে, প্রতিদিন যুদ্ধ ঘোষণা করছে, তাদের একটি রহস্য, ও লোকটি হতে পারে পৃথিবীর অন্যতম রহস্য পরমাণু পরিকল্পনা। ভবিষ্যতে সেই যুদ্ধ নয়, বরং ধৈর্যের কথা বলেছেন বিশ্ব জানে। শান্তি এই বর্ণিত হয়তো সর্বোচ্চ ভয়ঙ্কর অস্ত্র। 2003 সালের মতো একটি চিঠি প্রকাশ্য পেলেও ইতিহাসের পাতায় ঢুকে এসে এক ভিন্নতা। আয়াতুল্লাহ খামেনি তার ধর্মীয় ক্ষমতা ঘোষণা করেছেন পারমাণবিক বোমা তৈরি ইসলামীয় সম্ভব নয়। এই ঘোষণা বিশ্ব ব্যক্তি হয়ে পড়ে লোক দেখানো কৌশল বলে ও রহস্য অভ্যস্ত আন্তর্জাতিক বাস্তবায়ন হলেও ফাতেহার পর থেকে ইরানে পরমাণু কৌশল, ছায়ার ব্যবস্থাপনা, অস্ত্র বানিয়ে কেবল বন সমর্থ অর্থ দৃশ্য আতঙ্কে বনে ইসরায়েলের অভ্যন্তরে। ওই ফাতেহা শুধু ধর্মীয় নিষেধ ও রাষ্ট্রীয় আদর্শ ভিত্তি প্রস্তাব করে উঠে পরবর্তী দশক গড়ে ও উপরোক্ত ভিডিও করে। বোমা থাকা মানে শক্তি নয়, কিন্তু বোমা দর্শন করে সেটা নতুন কৌশল বিশ্লেষণ করে খামেনি। ফাতেহা হলো এক অদৃশ্য ঢোল, যে ঢোল ভাসছে বোমার আঘাতে থেকেও। আমি প্রতিপক্ষর উপর যে সমস্ত মনে করি বোম ফাটানো কখনো পড়ে যায় না। মার্কিন কূটনীতিকও বিভিন্ন করেছে। অন্যদিকে নৈতিক উচ্চতা ও ধর্মীয় স্বভাব ক্ষমতা ফেলেন সংযমের অন্য মতে। কৌশলগত, নৈতিক ও ব্ল্যাকমেইল, যেখানে শত্রু মানে নীতির শান্তিতে আন্তর্জাতিক সম্পর্ক। ইতিহাসে খুব উদাহরণ ছায়া, ধর্মীয় ফাতেহা ও পারমাণবিক যুদ্ধের মতো। বাস্তবে এই বিষয়ের উপর এভাবে যুদ্ধ করেনি। ইরানে পারমাণবিক করেছে নৈতিক। পরমাণু শক্তি অস্ত্র হয়তো গোপন আছে, কিন্তু প্রকাশ্যে অস্ত্র তার আদর্শ। এ মাত্র 1 মাস 2 সপ্তাহ। ওই বাক্যটি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি মুখ থেকে দর্শক করে বলেছেন বাড়ছে যে তিনি জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে কাফেলা ও ভয় ছড়িয়ে আমেরিকান মিউজিকদের থামানো। নেতানিয়াহু রাজনীতিতে দাঁড়িয়েছে সে আইটেম বোমের উপর। নির্বাচনের আগে সে আঞ্চলিক উত্তেজনার মুহূর্তে তিনি
শুধু তাই কয়েকটা দিন, কিন্তু সেই দিন আর আসে না। এ কেবল প্রশ্নই, এটা একটি রাষ্ট্রের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা। এক পক্ষী ও দৃষ্টিভঙ্গিতে তিনি তাতে কাজ হয়নি নিয়ে সন্দেহ, এ নিয়ে বিবৃত গৃহস্থ বা প্রতিবেশী ছেলেটাকে নিয়ে সে খুব করে আমাকে না করে কাল প্রথমে ভয়ঙ্কর। আর সে হাসির মাঝে লুকিয়ে আছে এক অভ্যন্তরীণ বিপর্যয়। এই উত্তেজনার মধ্যে ইরাকীয় গভর্নর কাউন্সিল ও সরাসরি খামেনির অধীনে এক বিবৃতিতে রাষ্ট্র যদি হামলার কথা ভাবেন, তাহলে ঝড় উঠবে যে ঝড়ে অপরাধী নয়, তাদের পুরো ইহুদিবাসীকেই ধ্বংস করে দেবে ইরান। গভর্নিং কাউন্সিল সেই প্রতিষ্ঠান থেকে কখনো কথা বলে তার সঙ্গে আত্মরক্ষা ও রচিত প্রকাশ্যে এ আগুন চানি সামরিক নয়, এটা আদর্শ ও চুপচুপ কৌশলে বিস্তার পায়। ওয়াশিংটনের বাসায় অ্যাথলেটিক কিন্তু মদাকার ও ঘূর্ণিঝড় ফল্টন গান বাসা এবং ব্রেড গান চোখে এক লাল সবুজ এক কাউন্সিলর কখন সরাসরি বোম চালায় তার ভরসা রাখে ইরান। রেবর্সের ব্যাডগার্ড ও কুস্কো আওয়াজ, এটি যুদ্ধের ময়দানে নয়, এটি যুদ্ধ শুরুর আগে প্রতিপক্ষের মস্তিষ্কে দেওয়া কৌশল। পশ্চিমারা বিশ্লেষণ করেছেন ইরানের ক্ষমতা প্রাকৃতিক কেন্দ্র আসলে নাই, রক্ষণাবেক্ষণ ধর্মীয় প্রতিষ্ঠানের ভেতর। এখন তারা আসলে একটি নিবিড় প্রস্তুতি শুরু হয় তাদের। হয়তো এ খাসরা একটি ফাতেহা, এটি ইতিহাস হয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্র অস্ত্র থাকা জিনিস, কিন্তু সেটা ব্যবহার সিদ্ধান্ত আসলে খেলা হবে। দিনের 5 ওয়াক্ত নামাজ পড়ার পর কোরআন তেলাওয়াত করেন, সর্বদলীয় পারমাণবিক বোমা ও উপর ভেসে আসা গোপন বোমাগুলো। ইরানের কাছে যন্ত্রপাতি আছে, সেখানে খামেনির মনটা কী চায় সেটা বোঝা কঠিন। এমন এক শত্রুকে কখনো কৌশল প্রকাশ করা, ধর্মীয় আদর্শ চুপে চুপ থাকা, নিজেকে ডেকে রাখা, তাকে মোকাবেলা করা সহজ নয়। রাতভর হাজার হাজার পুরো রাত তেহরানের গোপন করে আসছে। 6 জন বসে আছে একটি বিকাশ টেবিলে, লেখা নতুন যুগের সূচনা আপডেট বসে আছে। একজন বৃদ্ধ তার গলায় কালো চাদর রেখে পুরো চশমা দিয়ে সে কি চূড়ান্ত অনুমতি দেবে, হয়তো কাল সকালে এটি না রাতের টুকরো কাগজের সই করে বলবেন সব এসেছে ওয়াশিংটনের। শহরের ঘরবাড়ি একসঙ্গে কাঁপতে শুরু করবে এবং এই কাজে পর্যন্ত টেবিলকে রেখেছে। যদি হঠাৎ করে মানুষকে ফেলে হ্যাঁ করে ফেলে, তাহলে গভীর রাতে লিখিত শুরু হবে পরমাণু অক্ষর ভাষা ও